খুব সুন্দর। কুট্টি মামা, সুন্দর লাগছে। হ্যাঁ, আমাকে সত্যি সুন্দর লাগছে। তোমাকে তো আমি চিনতেই পারছি না। তুমি একেবারে আমূল পাল্টে গেছো। আমি তো ভাবতেই পারছি না যে সেই প্রিয়ম আর এই প্রিয়ম। আমি কল্পনাই করতে পারছি না। আমি যাকে পছন্দ করেছিলাম সে তো ছিল চাঁদের টুকরো। এ তো চাঁদের কলঙ্ক। আমি সত্যি খুব চেষ্টা করব দাঁড় কাককে যাতে সাজিয়ে গুছিয়ে ময়ূর বানানো যায়। কি নতুন বউ, তোমার বর কোথায়? ও মা, বুঝতে পারছিস না? রূপের ঘাড় মূর্ছা গেছে। বাংলায় কি পাত্রীর অভাব পড়েছিল? সংকল্প একে বিয়ে করে নিয়ে এলো। যেমন মেয়েটাকে দেখতে তেমন তার ব্যবহার। ঠিক তাই, ওর মুখ দেখলেই বোঝা যায় ওর মন কি হবে। প্রিয়ম, হ্যাঁ বলুন। কি ভাবছো? কিছু না। আমাকে কি করতে হবে? আমি তোমাকে সব বলে দেব। তোমার একটাই কাজ। কি কাজ? কোম্পানির শাড়ির মডেলের কাজ। কোন কোম্পানির শাড়ির মডেল? শিলাই টেক্সটাইল। সাইন করবে, আর সাইনিং অ্যামাউন্ট অনেক অনেক টাকা। কি বলছেন কি? এত টাকা? হ্যাঁ, কিন্তু ভুলেও যেন এই মুহূর্তে তোমার পরিবারের কেউ টের না পায় যে প্রিয়মই ভুল পাল্টে মডেল হবে শিলাই টেক্সটাইলের প্রোডাক্টের। কালকেই তোমাকে দিয়ে কন্ট্রাক্টের সই করিয়ে। আমি তাহলে আসি এখন। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আসি। কাকিয়া, কোথায় যাচ্ছ তুমি? হাতে নাতে ধরতে ঘুঘুটাকে। কোন ঘুঘু? প্রিয়ম। দেখো, ও ঘরে নেই, ও মিথ্যা কথা বলছে। ও বাইরে কোথাও গেছে। এক্স্যাক্টলি, আমারও ঠিক তাই মনে হয়। আমি বারবার বলছি মেয়েটাকে এখান থেকে সরিয়ে দাও। মামনি তো একবার বললো এখান থেকে কোথাও সরানো হবে না। না 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 না, মেয়েটা থাকুক না এই বাড়িতে। থাকুক এই বাড়িতে, মজাটা আমরা সবাই দেখি, তাই না? খুব বড় বড় ভাষণ দিয়েছিল, তোমাকে তো প্রায় মোল্ড করে নিয়েছিল। কত সুন্দর করে তোমাকে বুঝিয়ে, তোমার ব্রেন ওয়াশ করে এখান থেকে নিয়ে চলে গেছিল। অথচ ওরাই আবার লেবার দিয়ে তোমাকে ঘিরে নিয়েছিল, আর ওদের মধ্যে একজন লেবার তোমাকে আঘাত করেছিল, তাই না?
আপনি সমস্ত লেবারদের ঘর আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। আপনার জন্য এই মজুররা আজ গৃহহারা, সর্বশান্ত হয়ে গেছে। ওদের মাথায় ছাদ, ওদের পেটে ভাত জুটবে না। কেন করলেন এমনটা, কেন করলেন বলুন? উনাকে আমাদের হাতে ছেড়ে দিন, ছেড়ে দিন উনাকে আমাদের হাতে। থাকো সব কথা। না থাকবে কেন? থাকবে কেন? সত্যিটা তো বলতে হবে। ওই মেয়েটা কিন্তু খুব ঘোরেল মেয়ে, আমি তোমাকে বলে রাখছি। একদিন তোমরা সবাই টের পাবে। সংকল্প যেদিন নিধির সিঁথিতে সিঁদুর দেবে সেদিন বুঝতে পারবে। প্রিয়ম, প্রিয়ম দরজা খোলো, দরজা খোলো প্রিয়ম, না হলে কিন্তু আমি দরজা ভেঙে দেবো। কি হয়েছে কি? কি আবার হবে? দরজা খুলছে না, আর দরজা খুলবে কি করে? ঘরের ভেতরে তো ও নেই। টগর, হ্যাঁ বৌদিমণি। সিকিউরিটিকে বলে দে ওকে যেন বাড়িতে না ঢুকতে দেয়। কি হলো? ঘোমটা দিয়ে বেরোচ্ছ কেন? খেতে আসুন, খাবার সার্ভ করছি। এই যে বলে ও বাড়িতে নেই। বুঝতে পারলাম না, কিন্তু আমি শিওর যে ও বাড়িতে ছিল না। এই তো প্রিয়ম ঘরেই রয়েছে। তাই তো দেখতে পাচ্ছি। কোথায় ছিলে তুমি প্রিয়ম? ঘরে মাথাটা টিপ টিপ করছিল। থাক, আমার খাওয়া হয়ে গেছে। কত টাকা জোগাড় করলো একবার জিজ্ঞেস করো। হ্যাঁ, এত টাকা ওর বাবা কোনোদিন দেখেছে? ওর বংশের কেউ দেখেছে? প্লিজ তোমরা এইভাবে ওকে টিজ করো না। আমাদের খাওয়া হয়ে গেছে প্রিয়ম, তুমি সংকল্পকে খেতে দাও। তুমি বসো। না, আমি পরে খেয়ে নেবো। তুমি কি আমার হাতে খাবে না? খেয়ে নাও। তুমি আমাকে স্ত্রী মানো কি মানো না আমি জানি না, তবে আমি তোমাকে স্বামী মানি। হ্যালো, বলছি যে একটু কথা বলো তো। কার সঙ্গে? দেখো কথা বলো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি ঐশানী সেনের স্বামী রিক সেন বলছি। হ্যাঁ স্যার বলুন। বলছি যে মডেলকে ওখানে পাঠানো হয়েছে তাকে নিয়ে শুটগুলো করতে হবে। স্টিল, ভিডিও, যত রকম ল্যাঙ্গুয়েজ, সমস্ত রকম। ইজ ইট ক্লিয়ার? সাইন করা হয়ে গেছে? কিন্তু স্যার আমি যাদের দেখেছিলাম তাদের মধ্যে দুজন কিন্তু ওনার থেকেও বেটার ছিল।
যা বলা হচ্ছে সেটা করুন। এই কোম্পানির 40% শেয়ার হোল্ডার ঐশানী সেন, তার ইচ্ছেতেই এটা হচ্ছে। দরকার পড়লে আপনি এগ্রিমেন্ট পেপারটা দেখুন। তার আর দরকার নেই, কিন্তু মার্কেটিং টিম আমায় জিজ্ঞাসা করলে। যেটা করতে বলা হচ্ছে সেটা করুন। আপনি এগ্রিমেন্ট পেপারটা দেখে নিন না, ওখানে ঐশানী সেনের সাইন রয়েছে, এবং আপনি কোম্পানির লেটারটাও একবার দেখে নিন। কিন্তু ডু হোয়াট আই সে। ইয়েস স্যার, ইয়েস স্যার। ম্যাম চলুন শুরু করি। হ্যালো। হ্যাঁ, প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ শুরু হয়েছে। মডেলদের সাথে কথা হয়েছে? ওই একজন মডেলকে আমি পছন্দ করে নিয়ে নিয়েছি। কোথাকার? মুম্বাই? বলতে পারো? বলতে পারো মানে? আরে কি নাম? ওই সুভাষ, হ্যাঁ কি? চলো বেরোনো যাক। আমি একটু ওয়ার্কশপ যাব, সেখান থেকে অফিস যাব, অফিসের পর শোরুম যাব, তারপরে বিয়ের কেনাকাটা, অনেক চাপ। চলো। জানো, আমার একটা বন্ধু আছে মিস্টার শর্মা, ওর বাড়িতেও বিয়ের অনুষ্ঠান। এখন থেকে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আসলে বিয়ে এমন একটা অনুষ্ঠান যেখানে একটা ঢালাও আয়োজন থাকে, দেখতে খুব ভালো লাগে। কেনাকাটার পরে আমি স্ট্রেট সেখানেই যাব। চলো। কার সাথে কথা বলছিলে? ও হ্যাঁ, কুট্টি দাদা। ও দাও, আমি একটু কথা বলবো। হ্যালো কুট্টি দাদা, প্রোডাকশন শুরু হয়ে গেছে? হ্যাঁ। ভেরি গুড। মডেল কেমন? ও অসাধারণ। ঠিক আছে, আমরা একটু বিজি আছি, সময় দিতে পারছি না। আপনি শুটিং চালিয়ে যান। দেখবেন মডেলকে কিন্তু এক্সক্লুসিভ করে নেবেন, আর মার্কেটিং টিমের কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে নেবেন। আমি সমস্ত অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি, আর ঐশানীকে দিয়েও অ্যাপ্রুভ করিয়ে দিয়েছি। ও, তাহলে তো ঠিকই আছে। আর ঐশানী যখন দেখে নিয়েছে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আচ্ছা, মডেলকে একটু ফোনটা দিন তো, কথা বলি। শালঙ্কারা ফোন করেছে, তুমি কিন্তু এখন মডেল, ঠিক আছে? হ্যাঁ করো। হ্যালো। হাই। হাই, আমি শালঙ্কারা ব্যানার্জি বলছি, শিলাই টেক্সটাইলের ডিরেক্টর। আপনাকে বোধহয় ঐশানী অ্যাপ্রুভ করেছে। ইয়েস। দ্যাটস গ্রেট, খুব ভালো। ঐশানীর চোখ আছে। লাস্ট যে মডেল আমাদের সঙ্গে এক্সক্লুসিভ ছিল লাস্ট 1 ইয়ার, তাকেও কিন্তু ঐশানী সিলেক্ট করেছিল। অ্যান্ড শি ওয়াজ ফ্রম মুম্বাই। আপনিও কি মুম্বাই থেকে? নো, আই এম ফ্রম কলকাতা। ওহো, দ্যাটস গ্রেট, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ওনাকে ফোনটা দিন। ঠিক আছে কুট্টি দাদা, মডেলের সঙ্গে কথা হয়ে গেল। ইউ ক্যারি অন, অল দ্য বেস্ট। বৌদি, বলছিলাম যে একবার গিয়ে দেখলে হতো না শুটিংটা? বাবা, তুমি আবার প্রোডাকশনে কবে থাকো? ম্যাক্সিমাম হলে মুম্বাই থেকে যদি কোনো মডেল আসে তাহলে সন্ধেবেলায় হোটেলে গিয়ে তার সঙ্গে আড্ডা মারো। কি যে বলো না বৌদি। আমার সব জানা আছে। ওনারা আসছেন নাকি? না না, ওনাদের এত সময় নেই, আর শালঙ্কারও তো একদম সময় নেই, আর সুভাষের তো আরো সময় নেই। কেন? ও এখন বিয়ে নিয়ে মেতে উঠেছে। ওর উদ্দেশ্য একটাই, আমাকে ব্যানার্জি বাড়ি থেকে সরানো, একটাই কাজ ওদের। বৌদি, একে বাড়ির বউ করে হয়েছিল না? দেখো, সে এখন শর্মাজির বাড়িতে নাচছে, কি ক্লাস দেখে নাও। প্লিজ, আমি নিজেও একজন নৃত্যশিল্পী। নাচের মাধ্যমে তার ক্লাস বুঝো না। কিন্তু বৌদিও নাচছে, নিশ্চয়ই টাকা উপার্জন করার জন্য। এটাই ওদের রুজি রুটি। এখন সঙ্গীতে নাচছে, কাল অন্য কোথাও নাচবে।
কাল কোনো কোঠা বাড়িতে। সুভাষ, এ রাখলো বেটি। ये छूट नहीं लेती। क्यों नहीं लेती है बस। কেন ছুট নিতে অসুবিধা কি? তুমি তো নাচ করো টাকার জন্য। কত টাকা নাও? आप छोड़े ना सुभाष जी ये सब। आप चलिए आइए। এক মিনিট মিস্টার বাজাজ, বলো কত টাকা নিয়ে এরকম প্ল্যাটফর্মে তুমি নাচ করো মনোরঞ্জনের জন্য? নাচ একটা কলা, আর যে কোনো কলায়, সেটা সঙ্গীত হতে পারে, অভিনয় হতে পারে, কিংবা নৃত্য হতে পারে, তাতে মানুষের মনোরঞ্জন হয়। সেটা আপনিও অস্বীকার করতে পারবেন না, আর আমিও অস্বীকার করতে পারবো না। মনোরঞ্জন হয়, কিন্তু যে মেয়েটাকে শিলাই টেক্সটাইলের বাড়ির বউ করার কথা ছিল, তার এই দুরবস্থা দেখে করুণা হচ্ছে। টাকার জন্য কোথায় নেমে গেছো? আমি নামিনি, আমি নামিনি। আর কোনো নারীকে এইভাবে নিচে নামানো যায় না, সেটা আপনি বুঝবেন না মিস্টার সুভাষ ব্যানার্জি। কারণ আপনাদের চোখটা না ঘোলাটে হয়ে গেছে, স্বচ্ছতা নেই। ছিলাম কি হচ্ছে কি সুভাষ? ভদ্রভাবে কথা বলো। নাচেরও সম্মান আছে, নারীরও সম্মান আছে। So behave yourself. Anyways, এর এজেন্ট কে? মিস্টার বাজাজ? अरे ना जी, मैं एजेंट नहीं हूँ, अभी तो व्यवसायदार। সবটাই বুঝতে পারছি। তার মানে আপনি ওকে নাচের প্রোগ্রামগুলো দিচ্ছেন আপনার বেড়াদের? না না, মানে কি হচ্ছে না, আমি তো। কত টাকা লাগবে? মানে মেহেন্দি আছে আমার বাড়িতে, আমার ছেলের বিয়ে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমার ছেলের বিয়ে সুনিধি বাসুর সাথে। বিখ্যাত শিল্পপতি উত্তীয় বাসন নেই। কিন্তু আমার বোনের কি হবে? আমি তোমার বোনকে চিনি না, আমি চিনি একজন ড্যান্সারকে, যে সঙ্গীতে, মেহেন্দিতে, বিভিন্ন অনুষ্ঠানে ডান্স করে টাকা উপার্জন করে। Am I right? টাকা উপার্জনের চাপটা তো আমরাই দিয়েছি, তাই না? আর ওরা সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তাই আমার বাড়ির বউ আর গাঙ্গুলি বাড়ির বউ উঠে পড়ে লেগেছে সেই টাকাটা আমাদের ফেরত দেবার জন্য। এর থেকে কিন্তু একটা জিনিস প্রমাণিত হয়। কি? হয়তো ওরা দুজনেই ইনোসেন্ট।
মেয়েটাকে তুমি ইনোসেন্ট বলছো? ওই মেয়েটাকে তুমি ইনোসেন্ট বলছো যে টাকা নিয়ে ডিভোর্স পেপারে সাইন করেছে? আমি জানি ও টাকা নিয়ে ডিভোর্স পেপারে সাইন করেছে। ওর নামে ফ্ল্যাট বুকিং হচ্ছে, আমি তার পেপার তোমাকে দেখাতে পারি। আমি তাও জানি, কিন্তু সবকিছু জানার বাইরেও কিছু একটা থেকে যায়। তুমি কি দুর্বল হয়ে পড়ছো মাম্মি? তুমি কি এটা বিশ্বাস করতে শুরু করেছো যে প্রিয়ম কোনো অন্যায় করেনি? প্রিয়ম যদি অন্যায় করে থাকে তাহলে শালঙ্কারা ব্যানার্জি তার এমন অবস্থা করবে যে তাকে আর এই কলকাতা শহরে দেখা যাবে না। তাকে যদি কেউ ফাঁসিয়ে দিয়ে থাকে আর সেটা যদি ধরা পড়ে যায়, আমি এও বলে রাখছি তাকেও এই শহরে আর দেখা যাবে না। দিদি খেলছে, দিদি সাপের মুখেও চুমু খাচ্ছে, ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে। এটা আমি হতে দেব না, আমি এটা হতে দেব না। সংকল্প, তুই ঘরে যা, আমি কফি পাঠাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, তুমি কফিটা পাঠিয়ে দিও। দাঁড়া, আগে গয়নার কেসটা খাওয়াই। ওই গয়না আমি হাতে নেব না, ওই গয়না ভেঙে আমি নতুন গয়না গড়াবো না। গয়না আমার দরকার নেই। আগে তুমি ছিলমের কাছে ওই গয়নাটা পৌঁছবে, তারপর থানায় যাবে। হাতে নাতে বামাল সমেত ওকে ধরব। কি বলছো কি তুমি? কোন গয়না? তুই কাউকে বলিস না, তোর মাকেও বলিস না। না না, তুমি বলো না। গয়নাটা আমার কাছে আছে, আমি লুকিয়ে রেখে দিয়েছি ওকে ফাঁসানোর জন্য। কোথায় রেখেছো? আয় আমার সাথে। গয়নাটা এখানেই আছে, গয়নাটা নিয়ে সোজা ওর বাড়িতে চলে যাবে। কোথাও একটা রেখে দেবে ওর বাড়ি, তারপর সোজা পুলিশকে নিয়ে গিয়ে হাতে নাতে ওকে ধরিয়ে দেবে। লকআপে ঢুকিয়ে দাও, ওকে ঢুকিয়ে দাও লকআপে। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। শালঙ্কারা ব্যানার্জি ঘুরে যাওয়ার আগে ওই দুই বোনকে শেষ করে দাও, শেষ করে দাও ওই দুই বোনকে। গয়নাটা কোথায় গেল? গয়নাটা কোথায় গেল বলো তো? কোথায় গেল গয়নাটা? কি গো, গয়নাটা কোথায় গেল? কি বলছো কি তুমি? গয়নাটা এখানে রেখেছিলে? আরে হ্যাঁ রে বাবা, আমি গয়নাটা এখানেই রেখেছিলাম। তুমি শিওর তুমি এখানে গয়নাটা রেখেছিলে? হ্যাঁ রে বাবা, আমি গয়নাটা এখানেই রেখেছিলাম। আরে কোথায় গেল? কোথায় গেল? দেখো দেখো, রেখে ভালো করে দেখো। কোথায় গেল? গয়নাটা তুমি এখানে রেখেছিল, এখানে রেখেছিল গয়নাটা।
বউ সেজে সংসার করবি, খুব শখ। অত সহজ নয় কুশানি। চালটা ফোটা, ভাতটা কর। তোমরা একটা কাজ করো, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে বসে খাবো। ঠিক আছে। তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। ভাতটা কর। করছি, কোনো ব্যাপার না। হ্যালো হ্যালো, আজকে আরেকটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। কিভাবে? ওই সুনিতে বলে মেয়েটা আছে না, ও আজকে আমার নেল আর্ট দেখে ফেলেছে, আর চুল তো খানিকটা দেখে ফেলেছে। আরে সাবধানে ঢুকতে পারিসনি? কিভাবে বুঝবো? ওরা ড্রয়িং রুমে ছিল, বুঝতে পারিনি। বুঝতে পারেনি? আচ্ছা কি রে তুই, এখন যদি কেউ ডাউট করে? আচ্ছা প্রিয়ম, কেউ তো দাঁত দেখেনি তো? মনে হয় দাঁতটা ওরা খেয়াল করেনি। ঠিক আছে, এর মধ্যে যেন তোর এই চেঞ্জটা কেউ দেখতে না পারে। আগে বিজ্ঞাপনটা বেরিয়ে যাক, অ্যাড ফিল্ম শুটটা আছে, ওটা আগে হয়ে যাক, তারপরে তুই ধরা পড়, আমার কোনো আপত্তি নেই। আশা করি ততক্ষণে তোর ব্যাংকে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে আর এই কাজটাও এক্সিকিউট হয়ে যাবে। দেখি আমাকে একবার ফোনটা দাও। হ্যালো প্রিয়ম, ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। ব্যাস, এদিকে তো খেলা পুরো জমে গেছে। মানে মানে ইঁচড় কাটতে গিয়ে লেজে গোবরে কৌশানি। সে কি? কি বলবো বলো, সর্ষের তেল হাতে না লাগিয়ে এঁচড় কাটতে গেছে, আর ওই আটা হয় না, মানে এঁচড়ের যে আটা, হ্যাঁ সেই আটা যার হাতে ধরেছে সে জানে, বুঝলে? সেই এঁচড়ের আটা একবারে নাস্তানা বুধ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, সংসার করার স্বাদ হয়েছে, আর ওকে সংসার করার সুযোগ করে দিয়েছে ওই শ্রেণী। এখন কি করছে? এখন এখন ভাত করছে। চিৎকার করলো বলো তো, আমি তোমার পরে ফোন করছি। হাতে পড়ে গেছে। আমি মার গেছিলাম, আমার হাতে পড়ে গেছে। কিচ্ছুই পাও না তুমি, পটেশ্বরী। বাবা সত্যিই পটেশ্বরী, পাঁচ রানী তো, কুটোটি নাড়তে পারো না, সংসার করার কথা বলছো কি করে? হ্যাঁ, মানে বোঝো? সংসার করার মানে বোঝো? এখনো বলছি সময় আছে, ছাড়ো। না, আমি ছাড়বো না, আমি করবো, আমি পারবো। ব্যাস, তাহলে আজ আর খাওয়া জুটবে না। জুটবে খাওয়া, জুটবে। আমি রান্না করবো, আমি বলছি তো আমি রান্না করবো। পারবি না, সেকেন্ড পরীক্ষাতেও কিন্তু তুই ফেল করলি। বউয়ের সাজ সাজা আর বউ হিসেবে সংসার করার মধ্যে পার্থক্য আছে কৌশানী। তুই বউ সাজতে পারিস, কিন্তু তুই বউ হতে পারবি না। চলো। কোথায় খাবে? চলো। খাবার পাবো কোথায়? সকালে আমি রান্না করেই রেখেছিলাম, কারণ আমি খুব ভালো করে জানি যে আমার এই মাথা মোটা বোনটি নিপাট একটি নির্বোধে পরিণত হয়েছে, একেবারে অষ্টরম্ভা, কাজ জানে না, খালি বড় বড় কথা।
শোন না, শোন, হাতে আর মাত্র 6 দিন আছে। প্রমাণ করিস যে তুই এই সংসারের উপযুক্ত, নইলে কিন্তু সোজা বাড়ির বাইরে।